আমি রুমু রানী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে রেডি হচ্ছি কলেজের একটা ফাংশনের জন্য। সবার প্রথমে আমি স্কিনে ইউজ করছি একটি টোনার, বায়োটিনের একটি টোনার আমি এখন ইউজ করছি। যে কোনো মেকআপ করার আগে স্কিনে টোনার লাগানো অবশ্যই দরকার। টোনার মুখের স্কিনের ব্যালেন্স করে, ত্বককে রুক্ষ সূক্ষ্ম হতে দেয় না। আমি তো সবসময় টোনার ইউজ করি, মেকআপ করি বা নাই করি, মুখটা ধুয়ে আমি টোনার ইউজ করি। আমি যদিও খুব একটা ভালো মেকআপ করতে পারি না, কিন্তু নিজেকে নিজের মতো সাজিয়ে নিতে ভালোই পারি। প্রতিটা মেয়েই নিজেকে নিজের মতো সাজাতে ভালোবাসে, আমিও ভালোবাসি। টোনারটা লাগিয়ে সঙ্গে সঙ্গে মেকআপ শুরু করা যাবে না, কিছুক্ষণ টাইম দিতে হবে স্কিনকে এটা অ্যাবসর্ব করার জন্য। কিছুক্ষণ অ্যাবসর্ব করার পর আমি পন্ডস সুপার লাইট জেল ইউজ করছি। এটা আমার এত ভালো লেগেছে, এটা পাওয়ার পর আমি আর কোনো ময়শ্চারাইজার ইউজ করি না। এটা আমার খুবই ভালো লেগেছে। এটা খুবই লাইট আর খুব তাড়াতাড়ি স্কিনের সঙ্গে অ্যাবসর্ব হয়ে যায়। এটা আমার তো খুবই পছন্দ হয়েছে। আমি এটা পাওয়ার পর থেকে আর অন্য কোনো ময়শ্চারাইজার ইউজ করছি না। টোনারের পর ময়শ্চারাইজার লাগানোটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে মুখে আমরা যা খুশি অ্যাপ্লাই করতে পারি, কিন্তু টোনার তারপরে ময়শ্চারাইজার লাগানোটা সবার প্রথমে দরকার। এরপর আমি ইউজ করছি ফাউন্ডেশন। ফাউন্ডেশন হচ্ছে পুরাই জাদু। ফাউন্ডেশন লাগানোর পর স্কিন পুরো পাল্টে যায়। স্কিনের ডার্ক স্পট, ডালনেস কিচ্ছু বোঝা যায় না। ফাউন্ডেশন লাগালে তো পুরো স্কিনই বদলে যায়। ফাউন্ডেশনটা প্রথমে আঙুলের করে ডট ডট করে গোটা গালে লাগিয়ে নিচ্ছি। গোটা গালে, নাকে, মুখে, পুরো মুখেতে আমি ডট ডট করে লাগিয়ে নিচ্ছি। এরপর একটা বিউটি ব্লেন্ডারকে জলে ভিজিয়ে নিগড়ে ওটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি গোটা গালকে। এটা খুবই ভালো একটি প্রসেস, এটাকে অনেকক্ষণ ধরে করতে হয় একদম ভালোভাবে ব্লেন্ড হওয়া পর্যন্ত। এইটা ভালোভাবে ব্লেন্ড হলে মেকআপ খুব সুন্দর লাগে দেখতে। আমি ভালোভাবে ব্লেন্ড করে নিলাম আমার ফাউন্ডেশনটা লাগানোর পরে বুঝতেই পারছো আমার স্কিনটা কতটা বদলে গেছে। স্কিনে কোনো দাগ ছোপ দেখাই যাচ্ছে না, অলমোস্ট সব ঢেকে গেছে। আমি আজকে খুবই তাড়াতাড়ি তৈরি হচ্ছি, কারণ আমার কাছে খুব বেশি টাইম নেই আর আমি খুব বেশি জিনিস ইউজও করছি না। এখন আমি ইউজ করছি কনসিলার আমার খুব একটা প্রয়োজন পড়ে না, কিন্তু যেহেতু আমি আজকে রেডি হচ্ছি তাই আমি লাগিয়েও নিচ্ছি। কনসিলার ডার্ক স্পট, ডার্ক সার্কেল হাইড করতে কাজ করে। আমার যদিও ডার্ক সার্কেল নেই এখনও, তো তাই আমি খুব অল্প করে ইউজ করছি। আমি সব জিনিস কীভাবে কি ইউজ করে আমি ঠিক জানি না, আমারও কারো না কারো কাছ থেকে শেখা। আমি কোনো মেকআপ কোর্স করিনি, কিন্তু নিজেকে নিজের মতো করে সাজাতে পারি আর ভালোই লাগে আমাকে নিজেকে নিজের মতো করে সাজাতে। একটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এরপরে আমি একটি ব্ল্যাক আইশ্যাডো প্লেট নিচ্ছি মার্কসের। এখান থেকে আমি আমার আইব্রোটা এবার সেট করবো। আমার আইব্রো একদম করা নেই, অনেক ফুল হয়েছে, কিন্তু আজকে তো আমি কলেজ ফাংশনে যাচ্ছি তাই একটু আইব্রোটা আমি সেট করে নিচ্ছি এটার সাহায্যে। জানি না কতটা কি পারবো, দেখি হয় না কি আজকে। তো আমার সবসময় কী হয়, দুটো ভুরু দুই রকম হয়ে যায়, তো আমি এরকমই, এইভাবেই আমাকে দেখে সবাই অভ্যস্ত হয়ে গেছে। তো আমার আইব্রো করা হয়ে গেছে। আমার কাছে এই মুহূর্তে আইশ্যাডো প্লেট নেই, তো আমি সেই জন্য হাইলাইটার দিয়েই আমার আইশ্যাডো করে নিচ্ছি। আমি ম্যাক্সিমাম টাইমে হাইলাইটার দিয়েই করে চলে যাই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, তো যেটা আমাকে ভালো লাগে সেটাই আমি করে ফেলি। খুব তাড়াতাড়ি মুখে মেকআপে অত টাইম আমি দিতে পারি না, যত তাড়াতাড়ি হতে পারে তত তাড়াতাড়ি ভালো। আর হাইলাইটারটাকে আইশ্যাডোভাবে অনেকেই ইউজ করে, ভালোও লাগে। এরপর হচ্ছে আমার সব থেকে কঠিন কাজ, সেটা হচ্ছে আইলাইনার লাগানো। আমি আজও পর্যন্ত ভালোভাবে আইলাইনার লাগাতে পারি না, আমার হাত কাঁপে, আমি পারি না। আমার বাঁ চোখে ভালো হয় তো ডান চোখে ভালো হয় না। তো আমি আজকেও চেষ্টা করছি যাতে ভালোভাবে লেগে যায়, আমার খুবই ভয় লাগছে, দেখি হয় কি না। যাই হোক করে আমি আইশ্যাডো তো লাগিয়ে ফেলেছি, মোটামুটি ঠিকঠাকই হয়েছে, খুব একটা খারাপ লাগেনি। এবার আমি কাজলটা লাগাচ্ছি। তো আমাকে অনেকেই বলে কাজল লাগাস না, তোকে ভালো লাগে না, কিন্তু আমার আজকে খুবই ইচ্ছে করছে যে আমি চোখের নিচে তো কাজল লাগাবো। তোমরাই বলো কাজল লাগিয়ে আমাকে ভালো লাগছে কি ভালো লাগছে না। আমার তো নিজেকে ভালোই লাগছে, তো নিজেকে ভালো লাগলেই হবে, সবসময় নিজেকে ভালো লাগানোটাই দরকার। এবার আমি মাস্কারা ইউজ করছি। মাস্কারা আমার খুব পছন্দের একটা জিনিস, তো আমি চোখে কিছু করি নাই করি মাস্কারাটা করে নিই, কারণ আমার খুব ভালো লাগে মাস্কারা করতে। আমার লিপস্টিকটা কোথায় কিছু খুঁজে পাচ্ছি না, এখানে গামছা চাপা হয়ে গেছে। তো লিপস্টিক করে নিই আমি। প্রথমে লিপসটাকে স্কেচ করে নিতে হবে একটা লাইনার দিয়ে। তো আমি লিপসটাকে এখন লাইনার দিয়ে স্কেচ করে নিচ্ছি। আমি আমার অরিজিনাল লিপসই ভালো লাগে, আমি
স্কেচ দিয়ে কখনো লিপসকে বড় ছোটো করি না, আমার যেরকম লিপস সাইজ আমি সেইটাই রাখতে পছন্দ করি। তো লিপসটাকে আমি আস্তে আস্তে স্কেচ করে নিচ্ছি। দেন আমার লিপস্টিক পরা কমপ্লিট হয়ে গেছে। তো আমি রোজ কালারের লিপস্টিকটা করেছি, আমি কেমন লাগছে বলো। ও আমি তো ভুলেই গেছিলাম, আমার পাউডার লাগানো বাকি আছে। আমি ল্যাকমের এই পাউডারটা চোখের নিচে, গালে সব জায়গাতে লাগিয়ে নিচ্ছি। তো আমি গালে হাইলাইটার ইউজ করছি না, কারণ আমি দিনের বেলা যাচ্ছি। তো ডে মেকআপে আমার খুব বেশি কিছু ইউজ করতে ভালো লাগে না, আমি ব্লাশ হাইলাইটার কিছু ইউজ করছি না। তো আমি তৈরি অলমোস্ট হয়ে গেছে, আমি ফাইনাল লুকসটা দেখে নাও, তোমরা বলো আমাকে কেমন লাগছে। আর আমি যেহেতু বিবাহিত, সিঁদুর শাঁখা পলা সবই আমি পরে থাকি, আমার ভালো লাগে পরে থাকতে। আমার মডার্ন সাজার খুব একটা ইচ্ছে নেই, এটা আমার ভালোই